আপনি চাইলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে ডিঅ্যাক্টিভেট করে রাখতে পারবেন, অর্থাৎ অচল করে রাখতে পারবেন। তো একটা বিষয় মনে রাখবেন যে ডিঅ্যাক্টিভেট করে রাখা আর ডিলিট করা কিন্তু এক বিষয় নয়। ডিঅ্যাক্টিভেট মানে হচ্ছে অচল করা, আর ডিলিট মানে হচ্ছে মুছে ফেলা। আপনি যদি ডিলিট করে ফেলেন সেটা কিন্তু আর কখনই ফিরে পাবেন না। আর ডিঅ্যাক্টিভেট করলে সেটা নির্দিষ্ট সময় পার হয়ে গেলেই সেটা কিন্তু অটোমেটিক্যালি সচল হয়ে যাবে। আর আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে ডিঅ্যাক্টিভেট করে রাখেন, অর্থাৎ অচল করে রাখেন, তাহলে আপনার যারা ফেসবুক ফ্রেন্ড আছে তারা কিন্তু আপনার নামটি দেখতে পাবেন এবং আপনার যে প্রোফাইল পিকচারটা রয়েছে সেটা কিন্তু তারা দেখতে পাবে না। তবে হ্যাঁ, আপনি তাদের সাথে যে মেসেজ করেছিলেন, অর্থাৎ মেসেজ চ্যাটিং করেছিলেন, বা আপনি যা তাদের সাথে অডিও ভিডিও কল করে থাকেন, সেগুলো হিস্ট্রি কিন্তু সবই থাকবে। শুধুমাত্র তারা কিন্তু আপনার সাথে কোনো প্রকার নতুন করে কমিউনিকেট করতে পারবে না, অর্থাৎ চ্যাটিং করতে পারবে না, কল করতে পারবে না, এবং আপনিও আপনার অ্যাকাউন্টে ঢুকে কোনো প্রকার পোস্ট করতে পারবেন না। তো এখন আমি সরাসরি চলে যাব মোবাইল স্ক্রিনে, গিয়ে আপনাদের দেখিয়ে দেবো যে ফেসবুক অ্যাকাউন্টটাকে কীভাবে ডিঅ্যাক্টিভেট করতে হয়। বন্ধুরা, এখন আমি সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে ডিঅ্যাক্টিভ করে রাখতে চান, অর্থাৎ টেম্পোরারিলি অফ করে রাখতে চান, তাহলে প্রথমে আপনার ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপটি রয়েছে সেই অফিসিয়াল অ্যাপটি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর এখানে উপরে ডান পাশে আপনি যে উপরে নিচে যে তিনটি লাইন দেখতে পাবেন, এখানে আপনাকে এই তিনটি লাইনের উপর টাচ করতে হবে। তো এর উপর টাচ করে দেওয়ার পর একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে আপনি সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশনের উপর টাচ করবেন। তো এর উপর টাচ করে দেওয়ার পর এখানে আপনাকে এই যে সেটিংসটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে এই সেটিংসের উপর টাচ করতে হবে। তো এই সেটিংসের উপর টাচ করে দেওয়ার পর এখানে আপনি সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে আপনি এর উপরে টাচ দিবেন। তো এর উপর ট্যাপ করার পর একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে পার্সোনাল ডিটেলস বলে এই অপশনটা দেখতে পাবেন, এখানে আপনাকে এর উপর টাচ করতে হবে। তো এর উপর টাচ করার পর এখানে আপনি তিনটি অপশন দেখতে পাবেন। তো আমরা এখানে যে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল বলে যে অপশনটি রয়েছে, এখানে আমরা এর উপর টাচ করব। তারপর এখানে আপনি দুইটি অপশন দেখতে পাবেন, একটা হচ্ছে মেমোরিয়ালাইজেশন আর একটা হচ্ছে ডিঅ্যাক্টিভেশন অর ডিলিশন। তো যেহেতু আমরা ডিঅ্যাক্টিভ করব, ডিলিট করব না, তাই আমরা এখানে এর উপর টাচ করব। তো এর উপর টাচ করার পর এখান থেকে আপনাকে অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিতে হবে। যদি আপনার একাধিক প্রোফাইল থাকে বা কোনো পেজ থাকে, তাহলে আপনি যে অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি আমার এই অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ করব, তাই এখানে আমি এর উপর টাচ করে দিলাম। তো এর উপর টাচ করার পর দেখতে পাচ্ছেন যে দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ডিলিট অ্যাকাউন্ট। তো যেহেতু ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট এটি সিলেক্ট করা আছে, তাই এখানে নিচে কন্টিনিউ নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে এই কন্টিনিউর উপর টাচ করতে হবে। তো এরপর কন্টিনিউর উপর টাচ করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি দিতে বলা হবে। তো এখানে আপনি আপনার পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। তো পাসওয়ার্ডটি দেওয়ার পর নিচে যে কন্টিনিউ অপশন দেখতে পাবেন, এখানে আপনাকে এই কন্টিনিউর উপর টাচ করতে হবে। তো এখানে আমি কন্টিনিউর উপর টাচ করে দিলাম। কন্টিনিউর উপর টাচ করে দেওয়ার পর ফেসবুকের পক্ষ থেকে আপনাকে বলা হচ্ছে যে আপনার ফেসবুক অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করা হচ্ছে। তো আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করার পর বেশ কিছু সমস্যা হতে পারে, যে সমস্যাগুলোর কথা উপরে বলা আছে। তো তারপরও ফেসবুক আপনার কাছে জানতে চাইবে যে কেন আপনি ডিঅ্যাক্টিভেট করবেন। যেমন দিস ইজ টেম্পোরারি, আই উইল বি ব্যাক, অথবা আই হ্যাভ এ প্রাইভেসি কনসার্ন, আই ডোন্ট ফিল সেফ অন ফেসবুক। এরকম বেশ কিছু কারণ রয়েছে, এখান থেকে আপনি যে কোনো একটি কারণ সিলেক্ট করে দিতে পারেন, যে আমি ফেসবুকে নিরাপদ বোধ করি না, অথবা আমার কিছু সমস্যা আছে। এরকম বেশ কিছু কারণ রয়েছে। তো এখানে আমরা প্রথম যে কারণটা রয়েছে, দিস ইজ টেম্পোরারি, অর্থাৎ এটি সাময়িক, আই উইল বি ব্যাক, আমি আবার ফিরে আসবো। তো এখানে আমি এটা সিলেক্ট করে দিলাম। তো এটি সিলেক্ট করে দেওয়ার পর নিচে এখানে কন্টিনিউর উপর টাচ করে দিব। তো কন্টিনিউর উপর টাচ করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে আপনার সময় সেট করার জন্য একটা অপশন রয়েছে, এখানে আপনি এর উপর টাচ করে দিবেন। তো এর উপর টাচ করে দেওয়ার পর সর্বনিম্ন 1 দিন এবং সর্বোচ্চ 7 দিন, এই সময় থেকে আপনি যে কোনো একটা সময় বেছে নিতে পারেন, যে সময়টা আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে ডিঅ্যাক্টিভেট করে রাখতে চাচ্ছেন। তো এখানে নিচে আরেকটা অপশন রয়েছে, অর্থাৎ ডোন্ট রিঅ্যাক্টিভেট অটোমেটিক্যালি, অর্থাৎ আপনি যদি নিচের এই অপশনটা সিলেক্ট করে রাখেন, তাহলে সময়টা পার হয়ে যাওয়ার পরও আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনি পাসওয়ার্ড দিয়ে অ্যাক্টিভ না করেন, অর্থাৎ চালু না করেন, তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ফেসবুকের পক্ষ থেকে অটোমেটিক্যালি অ্যাক্টিভেট করে দেওয়া হবে না। তো এখানে আমি 7 দিনটা সিলেক্ট করে রাখলাম। সিলেক্ট করে রাখার পর এখানে যে ডান অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে আমি ডানের উপর টাচ করে দিলাম। তো ডানের উপর টাচ করে দেওয়ার পর এখানে আপনাকে কন্টিনিউ করতে বলা হবে। আপনি যদি কন্টিনিউ করতে চান, অর্থাৎ আপনি যদি ফাইনালি আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে ডিঅ্যাক্টিভ করতে চান, তাহলে এখানে আপনি কন্টিনিউ উপর টাচ করে দিবেন। তো এখানে আমি কন্টিনিউ উপর টাচ করে দিলাম। তো কন্টিনিউর উপর টাচ করার পর আপনার ডিসিশন ফাইনাল করার জন্য সর্বশেষে একটা সুযোগ পাবেন, অর্থাৎ আপনি চাইলে এখান থেকে আপনি ফিরে যেতে পারেন। যদি আপনি চান যে আপনার অ্যাকাউন্ট আপনি ডিঅ্যাক্টিভেট করবেন না, তাহলে ক্যান্সেলের উপর টাচ করবেন। আর যদি আপনি চান যে আপনার অ্যাকাউন্টটাকে আপনি ডিঅ্যাক্টিভেট করবেন, তাহলে এখানে ডিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্ট এর উপর টাচ করে দেবেন। এর উপর টাচ করে দেওয়ার সাথে সাথেই ফেসবুকের পক্ষ থেকে আপনার অ্যাকাউন্টটাকে ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হবে এবং আপনাকে ফেসবুক অ্যাপ থেকে
সাইন আউট করে দেওয়া হবে। তো এখানে আমি এর উপর টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে এখানে প্রসেসিং চলছে। তো এরপর আমার অ্যাকাউন্টটাকে কিন্তু ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হবে। তো এইভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে ডিঅ্যাক্টিভেট করতে পারবেন। তো এখানে অবশ্যই একটা বিষয় মনে রাখবেন, যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে কোনো পেজ থাকে, আপনার ফেসবুক অ্যাকাউন্টের সাথে সাথে আপনার ফেসবুক পেজগুলো কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়। ততক্ষণ ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।